আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যথাসময়ে যে মহান রব এই লাইভে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করলেন, শুরুতেই সে রবের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বগুড়া জেলার নির্মাণ শ্রমিকগণ, গত কয়েকদিন যাবৎ বগুড়া জেলায় নির্মাণ সেক্টরে বিশাল এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতেই আজকের এই লাইভটি করা। যথাসময়ে লাইভ শুরু করতে পারার জন্য আবারও মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাইভটি করছি আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এবং সভাপতি নির্মাণ সেক্টর বগুড়া জেলা শাখা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন জানি গত কয়েকদিন ধরে বগুড়ার নির্মাণ শ্রমিকদের উপরে কালো একটি মেঘ এসে জড়ো হয়েছে। লাইভটিতে যারা অংশগ্রহণ করবেন, শুরুতেই বলে রাখি যে আসলে হয়তো সকলের নাম ধরে ধন্যবাদ জানানো সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে লাইভটি। তাই শুরুতেই এই লাইভে যারা অংশগ্রহণ করবেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অনুরোধ করছি এই লাইভটি শেয়ারের মাধ্যমে, ব্যাপক পরিমাণে শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি বগুড়া জেলার নির্মাণ সেক্টরের সকল শ্রমিকদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন। আজ সকাল থেকে প্রায় 100-র উপরে ফোন এসেছে আমার কাছে যে আগামীকাল আসলে বগুড়া জেলায় নির্মাণ সেক্টরের কাজ চলবে নাকি বন্ধ থাকবে এই নিয়ে। অবশেষে একরকম বলা যায় যে বাধ্য হয়েই আসলে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো ধোঁয়াশাটা যে কারণে সৃষ্টি হয়েছে আমি একটু আপনাদেরকে যে কথাগুলো আজকে বলবো একদম শতভাগ এরকম প্রমাণ আকারে বলার চেষ্টা করব। সেটা হলো, গত 12ই ফেব্রুয়ারি একটি পত্রিকায় একটা নিউজ হয়েছে। নিউজের শিরোনাম ছিল, বগুড়ায় একটি ট্রেড ইউনিয়নের তোপের মুখে অসহায় পুরো নির্মাণ শ্রমিক সেক্টর। নিউজটি এরকম যে 1990 সালে 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর হতে তৎকালীন সময় আইন অনুযায়ী নির্মাণ সেক্টরের শ্রমিকদেরকে নিয়ে একটি রেজিস্ট্রেশন গ্রহণ করেছিলেন, যার নাম বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ, যার রেজিস্ট্রেশন নম্বর রাজ 852। বাংলাদেশের শ্রম আইন 2006 প্রণয়ন, 2015 বিধিমালা প্রণয়নের পর ও 9 জুলাই 2018 তারিখে গেজেট প্রকাশের মাধ্যমে নির্মাণ সেক্টরের সিটি কর্পোরেশনের এলাকায় অঞ্চলভিত্তিক ও অন্যান্য ক্ষেত্রে উপজেলা থানা ভিত্তিক করা হয়েছে। ইতিমধ্যে বগুড়া জেলার 12টি উপজেলায় শ্রম দপ্তর হতে আইন ও বিধান মোতাবেক উপজেলা ভিত্তিক 23টি রেজিস্ট্রেশন প্রদান করেছেন এবং উক্ত জেলা সংগঠনকে গঠনতন্ত্র সংশোধন করার জন্য 2017 সাল থেকে গত 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত মোট 3টি চিঠি প্রদান করে। উক্ত জেলা সংগঠন বগুড়া জেলার মধ্যে ইতিমধ্যে 23টি উপশাখা পরিষদের মাধ্যমে উপজেলা ভিত্তিক ট্রেড ইউনিয়নগুলোর কার্যক্রম ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যে বগুড়া জেলার প্রায় সকল উপজেলা থেকে উপজেলা সংগঠনগুলো বগুড়া শ্রম দপ্তর বরাবর লিখিত অভিযোগ করলেও যেন বগুড়া শ্রম দপ্তর নীরব ভূমিকা পালন করছে। অনেকটা নিরুপায় হয়ে দুপসেসে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া 91
বারবার বগুড়া শ্রম দপ্তরে অভিযোগ করে উল্লেখযোগ্য কোনো সাড়া না পাওয়ায় গত 6 মার্চ 2024 তারিখে রাজশাহী শ্রম আদালতে উপশাখা পরিষদ বন্ধের আবেদন করে একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর 5/2024 এবং বগুড়া শ্রম দপ্তর গত 7 নভেম্বর 2024 তারিখে চিঠির মাধ্যমে উপশাখা পরিষদ পরিচালনা বন্ধের নির্দেশ করে উক্ত জেলা সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করার 45 দিন সময় নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু এখনও উক্ত জেলা সংগঠনের কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি। এমত অবস্থায় বিভিন্ন সূত্রে তথ্য মোতাবেক জানা যায়, বিগত সরকার দলীয় প্রভাবের মাধ্যমে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সংগঠনটি শ্রম দপ্তরের সকল চিঠি উপেক্ষা করে চলছে। ইতিমধ্যে গত 5 আগস্টের পর থেকে তারা রাজনৈতিক আশ্রয় পরিবর্তন করে পুনরায় শ্রম দপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রম আদালতে মামলা চলমান থাকা অবস্থায় উপশাখা বা পরিষদ বৃদ্ধি ও পুরনোগুলোতে জাঁকজমকপূর্ণভাবে নির্বাচন করে নতুন কমিটির উপজেলা সংগঠনগুলোর গলা চেপে ধরার চেষ্টা করছে। আগামী 18 ফেব্রুয়ারি 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে পুরো জেলায় নির্মাণ সেক্টরের সকল কাজ বন্ধ রাখার প্রচারণা চালানো হচ্ছে এবং উক্ত অনুষ্ঠানে ব্যাপক ধুমধাম করার জন্য চাঁদাবাজি চালাচ্ছে। এমনকি উপজেলা ভিত্তিক সংগঠনগুলোর সদস্যরাও রেহাই পাচ্ছেন না, জোর করে চাঁদা গ্রহণ করছে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টালে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ ও বগুড়া শ্রম দপ্তরের উপপরিচালকের নাম ব্যবহার করায় সাধারণ শ্রমিকেরা ভীত হয়ে রয়েছে। উপজেলা ভিত্তিক সংগঠনের সাধারণ শ্রমিকরা বলেছেন, এসব যেন দেখার কেউ নেই এবং প্রশ্ন করেন যে যদি জেলা সংগঠন এইভাবে প্রতিটি উপজেলায় শাখা কমিটি দিয়ে পরিচালনা করে, তাহলে আমরা উপজেলা ভিত্তিক রেজিস্ট্রেশন গ্রহণ করলাম কেন? সরকার ও প্রশাসনের যত তাড়াতাড়ি সম্ভব হস্তক্ষেপ কামনা করেন। পত্রিকার এই নিউজটি আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে যখন পোস্ট করেছি, তখন থেকেই শুরু হয়েছে আমার উপরে হুমকি ধামকি। আসলে বিগত দিনেও হুমকি ধামকি দিয়ে অনেক কিছু করেই, অনেক লোভ লালসা দেখিয়ে যখন আমাকে থামানো সম্ভব হয়েছিল না, ঠিক তখনই অনেকেই জানেন আপনারা, গত 2023 সালে আমাকে অস্ত্রর মুখে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন সত্যিই সেই সাদা গাড়িতে করে যখন আমাকে বসানো হয়েছিল, দুই পাশে দুটি অস্ত্র ধরে, তখন আমি মহান আল্লাহ তাআলার কাছে বলেছিলাম যে আল্লাহ, আজকে যদি আর আমাকে মেরে ফেলে, তাহলে হয়তো আমি এই জেলায় এই শ্রমিকদের পক্ষে আর আন্দোলন করে যেতে পারবো না। কিন্তু আজ 1 বছর পরে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আজকে আন্দোলন যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আজকে যদি তারা আমাকে মেরেও ফেলে, এক আকাশকে মেরে ফেললেও শত শত আকাশে আন্দোলন চালিয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ভিডিওটি আমি আবারও বলছি, বারবার যারা যুক্ত হয়েছেন বারবার শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাজার হাজার শ্রমিকের আগামীকালকের রুজি রোজগারের ব্যবস্থার উপরে হস্তক্ষেপ হয়েছে। এই ভিডিওর মাধ্যমে হয়তো তারা ভালো থাকবে। তাই এমনকি আমার উপরে এমনও হুমকি এসেছিল যে আমি যেন ফেসবুক থেকে এই পোস্টটি সরিয়ে ফেলি, কারণ আমার ফেসবুকের পোস্ট অনেকেই দেখে। কিন্তু কোনোভাবে অন্যায়ের কাছে মাথা নত করার অভ্যাস আমার নেই। ন্যায়ের পক্ষে, সাধারণ শ্রমিকের পক্ষে যতদিন বাঁচবো ততদিন কাজ করে যাব ইনশাআল্লাহ, এই প্রত্যয় নিয়েই এগোচ্ছি। যদি তাদের হাতে আমার মৃত্যু সত্যি হয়ে যায়, আর আল্লাহ যদি আমাকে পুনরায় দুনিয়াতে পাঠায়, আমি আবারও এসে এই শ্রমিকদের মাঝেই কাজ করব ইনশাল্লাহ। যদিও সেটা সম্ভব নয়, ইসলাম ধর্মে এটা বিশ্বাস করা যাবে না। বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরো জেলায় কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, মাইকিং করেছেন পুরো জেলায়। এমনকি জেলা সভাপতির সাহেবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল পোস্ট করা হয়েছে যেন নির্মাণ সেক্টরের সকল কাজ পুরো জেলায় বন্ধ রাখে। এত শ্রমিকগণ
আমার কাছে বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছিল যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা বগুড়া জেলায় 2-1টি উপজেলা ছাড়া বাকি সকল উপজেলাতে আমরা নিজেরা নিজ দায়িত্বে মাইকিং করেছি যে উপজেলা ভিত্তিক যত সংগঠন বগুড়া জেলায় রয়েছে কোনো সংগঠনেরই কোনো শ্রমিক আগামীকালকে কাজ বন্ধ রাখবে না। সারা জেলায় নির্মাণ শ্রমিকগণ কাজ করবে। যদি উপজেলা ভিত্তিক সংগঠনের কোনো সদস্যদেরকে কাজ করতে বিগত দিনের মতো বাধা সৃষ্টি করে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, বগুড়া শ্রম দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে। কোনোভাবেই তারা উপজেলা ভিত্তিক ট্রেড ইউনিয়নগুলোর সদস্যদের কাজ বন্ধ রাখতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এহেন কাজ তারা যেটা করেছে, মাইকিং করে যে কাজ বন্ধ করার ঘোষণা দিয়েছেন, তা রীতিমতো বাংলাদেশের শ্রম আইন 2006 ধারা 196 অনুযায়ী শ্রমিকের পক্ষে সরাসরি অসৎ শ্রম আচরণের অপরাধ করেছে। তাই আমরা উপজেলা ভিত্তিক ট্রেড ইউনিয়নগুলোর কোনো সদস্যরাই বগুড়া জেলার কোথাও 18 ফেব্রুয়ারিতে কাজ বন্ধ রাখব না। ইনশাআল্লাহ সকলেই কাজ করবেন এবং কোথাও কোনো ঝামেলা হলে সাথে সাথে আমাদের সাথে অথবা সরকারের সাথে, অর্থাৎ বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের সাথে অথবা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। একটি শ্রমিক সংগঠন কোনোভাবেই সারা জেলার নির্মাণের কাজ বন্ধ রাখার অধিকার রাখে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে খবরটি বেরিয়েছিল পত্রিকায়, সেই খবরের কিছু সত্যতা নিয়ে আজকে এই লাইভটি করা। কারণ সন্ধ্যার সময় আমার কাছে ফোন এসেছিল, ভয় করছে যে ভাই আগামীকাল সত্যিই কাজ করব কিনা। আমরা যারা উপজেলা সংগঠনের কাজ করেছি সেই অফিসগুলো নাকি আর নাই। আমি তাদেরকে বললাম যে না, কোনোভাবেই কাজ বন্ধ রাখা যাবে না, কাজ চলবে। কিন্তু যে সংবাদটি বেরিয়েছে সেই সংবাদের কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে যেটা বলা হয়েছে, গত 2017 সাল থেকে 2024 সালের 7 নভেম্বর পর্যন্ত মোট 3টি চিঠি শ্রম দপ্তর উক্ত সংগঠনকে দিয়েছিল। আমি প্রথমেই দেখাতে চাই, আমার মনে হয় আপনারা সকলেই তারিখটা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। 17/12/2017 গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে রাজশাহী শ্রম দপ্তরের পরিচালক জনাব আমিনুল হক সাহেবের চিঠি, যেখানে উল্লেখ করে লেখা আছে, উপযুক্ত বিষয়ে আপনাকে জানানো যাচ্ছে যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 16/1/2017 তারিখের জারিকৃত গেজেট প্রজ্ঞাপন মতে নির্মাণ শিল্পকে উপজেলা ভিত্তিক সীমানা নির্ধারণ করা হয়েছে। সেই মতে আপনাদের অনুমোদিত গঠনতন্ত্রের 1 ও 4 নম্বর অনুচ্ছেদ প্রচলিত আইনের সাথে অসামঞ্জস্য রয়েছে। এমত অবস্থায় এই পত্র প্রাপ্তির 30 দিনের মধ্যে বাংলাদেশের শ্রম আইন 2006 অদ্যাবধি সংশোধিত 1 জানুয়ারি 2017 তারিখের জারিকৃত প্রজ্ঞাপনের মতে আপনার ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করার জন্য আপনাদেরকে বলা হলো। তারা 2017 সালের সেই চিঠিটি উপেক্ষা করলো। তারা কোনোভাবেই তাদের গঠনতন্ত্র সংশোধন করলো না করে আবারও তারা, আমি দেখানোর চেষ্টা করছি যারা আছেন, এই যে দেখেন, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের প্যাডের উপরে চিঠি দিলেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, তারা চিঠি দিলেন 25/5/2021 তারিখে গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে। তারা বলে গেলেন, উপরোক্ত বিষয় ও সূত্রোক্ত পত্র প্রাপ্তির প্রেক্ষিতে জানাচ্ছি যে পত্র দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস রাজশাহী বিভাগ গ্রেটার রোড রাজশাহী হতে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ রেজিস্ট্রেশন নাম্বার আজ 852 টেম্পল রোড বগুড়া সদর জেলা বগুড়া নামে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে অদ্যাবধি সুন্দর ও সুষ্ঠু
শ্রমিকদের কল্যাণার্থে সংগঠনটি পরিচালিত হয়ে আসিতেছে। ত্রিবার্ষিক সাধারণ সভা ব্যতীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনি অবগত আছেন যে বিশ্বে ও দেশে মহামারী আকারে কোভিড-19 করোনা ভাইরাসের কারণে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই বর্তমানে সাধারণ সভা করা সম্ভব হচ্ছে না। আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন প্রাপ্তির পর হইতে সমগ্র জেলাব্যাপী সুনামের সহিত শ্রমিকের স্বার্থে ট্রেড ইউনিয়ন নিয়মিত নীতি মেনে পরিচালিত হয়ে আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2021 সালে তারা চিঠি দিলেন যে কোভিড-19 নোভেল করোনা ভাইরাসের কারণে তারা নাকি সাধারণ সভা করতে পারছে না। তাহলে 2022 সালে কি করে তারা নির্বাচন করলো? সাধারণ সভা ছাড়াই কি করেছিল? আর এই চিঠিটা হয়তো শ্রম দপ্তরের চোখে পড়ে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরবর্তীতে 2023 সালে এসে যখন দুপচাচিয়ার একটি সংগঠন বগুড়া শ্রম দপ্তরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি করার জন্য অভিযোগ করল, তখন বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তর তাদেরকে চিঠি দিলেন এবং চিঠিতে এটার উত্তর দেওয়ার জানার চেষ্টা করলেন, যেখানে সুন্দর করে আবারও ছলনার আশ্রয় নিলেন সংগঠনটি। ছলনার আশ্রয় নিয়ে সেখানে একটা মিথ্যা কথা লিখলেন। গত 4/4/2023 তারিখে, যে আজ দেখেন আপনাদেরকে তারিখটা দেখানোর চেষ্টা করছি। গত 4/4/2023 তারিখে তারা একটি মিথ্যা কথা বলে চিঠি লিখলেন যে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি মহোদয় বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করায় আপনার প্রেরিত পত্রের জবাব প্রদান করিতে কিছুটা বিলম্ব হইতেছে। বিদায় আগামী 5 মে 2023 পর্যন্ত তারা সময় বৃদ্ধি চাইলেন। কত তারিখে? এপ্রিল মাসের 4 তারিখে। এ কথাটা ডাহা মিথ্যা কথা। 5 এপ্রিল একটি ইফতার পার্টিতে স্পষ্টভাবে 5 এপ্রিলের একটি ইফতার পার্টিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে শ্রম দপ্তরের চোখে বারবার ধুলো দিয়ে তারা চলার চেষ্টা করছে। অবশেষে যখন তারা চিঠি দিল শ্রম দপ্তরে, সেটা হচ্ছে 8/5/2023 তারিখে, যেই চিঠিতে স্পষ্ট করে বলে দিল নির্মাণ শ্রমিকগণ মূলত অপ্রাতিষ্ঠানিক ভবনে কাজ করেন। যদিও বিষয়টি ঠিকাদারের অধীনে কাগজে কলমে দেখানো হলেও আমরা ঠিকাদারের নিয়োগকৃত শ্রমিক না, বা আমাদেরকে নিয়োগপত্র দেন না। আজ কর্ম আছে, কাল নেই। নির্মাণ শ্রমিকগণ ভবন নির্মাণ করেন, কিন্তু তারা ব্যবহার করার কোনো সুযোগ নাই। নির্মাণ শ্রমিক মূলত বাসাবাড়িতে কর্ম করে। ধান কাটা, মাটি কাটা, মাছ ধরা, চুল কাটা, ডেকোরেটর আর নির্মাণ শ্রমিক একই সূত্র গাথা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে আপনারা ধান কাটবেন, কাটেন, কোনো আপত্তি নেই। বাংলাদেশের গেজেটে কৃষি শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন পাওয়ার সুযোগ আছে, সেইটার রেজিস্ট্রেশন নেন, নিয়ে আপনারা ধান কাটেন। আপনারা মাটি কাটবেন, কাটেন, মাছ ধরবেন, ধরেন। বাংলাদেশের গেজেটে মৎস্য শ্রমিক ইউনিয়ন নামের রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে, সেটা রেজিস্ট্রেশন গ্রহণ করে আপনারা মাছ ধরেন। আপনারা চুল কাটবেন, কাটেন। বাংলাদেশের গেজেটে সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রয়েছে, সেটা করে আপনারা চুল কাটেন। আপনারা ডেকোরেটরি করবেন, করেন। ডেকোরেটর গেজেটে ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রয়েছে, আপনারা সেই রেজিস্ট্রেশন গ্রহণ করে সেই সেক্টরের কাজ করেন, তাতে কোনো আপত্তি নেই। দয়া করে নির্মাণ শ্রমিকদেরকে
নির্মাণ সেক্টরটাকে এই মাটি কাটা, মাছ ধরা, চুল কাটার সাথে, ধান কাটার সাথে জড়িয়ে এই নির্মাণ শিল্পটাকে অবমানিত করবেন না। আর যদি আপনারা সত্যিই এই ধান কাটা, মাটি কাটা, মাছ ধরা যদি এই শ্রমিক হয়ে থাকেন, তাহলে কোন অধিকারে আপনারা আগামীকাল 18ই ফেব্রুয়ারি সারা জেলায় নির্মাণ সেক্টরের সকল ধরনের কাজ বন্ধ রাখার জন্য অর্ডার করলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপরে যেটা পত্রিকার নিউজে আসছে সেটা হচ্ছে, গত ৩৬শে জুলাই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে বলে আমরা সকলে বলছি, এই স্বাধীনতার পর থেকে পত্রিকার নিউজে যে লেখা আছে, তারা রাজনৈতিক আশ্রয় পরিবর্তন করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাবো। তারা বিগত সরকারের আমলে সরকারের দলের রাজনৈতিক ছত্রছায়ায় যা করেছেন তা হলো, তাদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের প্রধান অতিথি ছিলেন রাগেবুল আহসান রিপু, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বগুড়া ৬ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন জনাব রাফি নেওয়াজ খান রবিন, চেয়ারম্যান উপজেলা পরিষদ গাবতলী বগুড়া ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া পৌর শাখা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2019 সালে সারিয়াকান্দি শাখার যে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনের পরিচালনা কমিটিতে রেখেছিলেন মরহুম আব্দুল মান্নান এমপি সাহেবের ভাগিনাকে, মফিজুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটি করে দিয়েছিলেন। 2022 সালে এসে 2023 সালে এসে শাহজাদে আলম লিপি যে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার জন্য অনেক কিছু করার পরেও শেষ পর্যন্ত তবলা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, সেই শাহজাদে আলম লিপিকে নিয়ে তার নির্বাচনে প্রচারণা সারিয়াকান্দি উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের মঞ্চে হয়েছিল। এবং উনি গান গাইতে পছন্দ করতেন। উনি শিল্পীর মতো করে গান গেয়েছিলেন, যে ব্যানারে স্পষ্ট করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আদমদিঘিতে তাদের যে শাখা রয়েছে, সেখানে সিরাজুল ইসলাম খান রাজুর সাথে সকল সময়ে সে অফিসে যাতায়াত ছিল। সকল ছবি আমি আপনাদেরকে দেখাবো। দুপচাচি আহমেদুর রহমান বিপ্লব সাহেবের সাথে তারা ছত্রছায়ায় ছিল। এবং 5ই আগস্টের পরে তারা সেই দুপচাচিয়াতেই নতুন করে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে বিএনপি সমর্থিত পৌর মেয়র জনাব আব্দুল জলিল সাহেবকে প্রধান অতিথি করে 5ই আগস্টের পরে তারা নতুন করে আরও একটি শাখা প্রদান করেছে। শ্রম আদালতে মামলা থাকা অবস্থাতেও তারা এইভাবে শাখা প্রদান করে যাচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় পরিবর্তন করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একই উপজেলা সারিয়াকান্দিতে একই রকমের অবস্থা ঘটেছে।
একটি পত্রিকা নিউজ, দৈনিক ঘোষণা পত্রিকায় এখানে নিউজ এসেছে, সারিয়াকান্দিতে গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপপরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 25 জানুয়ারি সন্ধ্যার পর পৌরবাজারে অস্থায়ী কার্যালয়ে সারিয়াকান্দি গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপপরিষদের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ঢাকা সহসভাপতি ও বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ কামরুল আলম রিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান রিবন, মুক্তার হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ ও গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপপরিষদের সকল সদস্যবৃন্দ প্রমুখ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যেন এক জয় বাংলা ধানের শীষের মিলন মেলা। দুঃখজনক হলেও সত্য, অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের একটি বৃহত্তর দল এবং অনেক জনপ্রিয় দল। যেই দলের নেতা কর্মী সমর্থকের কোনো অভাব নেই, কিন্তু আমরা যেটা দাবি করি, আমি আজকেই বগুড়ায় যেই সমাবেশ হলো সেই সমাবেশে দেখলাম বগুড়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন বক্তব্য দিলেন। আমার খুব ভালো লেগেছে যে বগুড়া বিএনপির ঘাঁটি, বগুড়া বিএনপির ঘাঁটি, এটা আমরাও জানি বগুড়া বিএনপির ঘাঁটি, অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেই বগুড়াতে বিএনপি করার মতো লোক কি এতই শর্ট হয়ে গেছে যে এইভাবে একটা সংগঠনকে দলমুখী করছেন? আসলে ট্রেড ইউনিয়নগুলো, শ্রমিক সংগঠনগুলো সবসময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখেই পরিচালনা করা উচিত। ব্যক্তিরা বিভিন্ন দলের সমর্থক হতে পারে, কিন্তু সরাসরি একটা ট্রেড ইউনিয়নের ব্যানারে এগুলা রাজনৈতিক দলকে সরাসরি জড়ানো উচিত নয়। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা অনেকেই চেনেন আমাদের জাতীয় পার্টির ওমর সাহেব, তার নির্বাচনে সভাও তাদের অফিসে হয়। আমি একটু আরও দেখানোর চেষ্টা করি। 2019 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি ঘোষণা হয় বগুড়া জেলা শাখার, ঠিক তখন সাংগঠনিকভাবে, একদম সাংগঠনিকভাবে সংগঠনের নাম দিয়ে জেলা সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাকিবুল আহসান রিপুকে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের পক্ষ থেকে, সরাসরি সংগঠনের পক্ষ থেকে এইভাবে পত্রিকায় ঢাক ঢোল বাজিয়ে শুভেচ্ছা অভিনন্দন দেওয়া হয়। ঠিক 5 আগস্টের পরে তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে আগামীকালকে যেই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী হবে সেখানে প্রধান অতিথি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে সেখানে প্রধান অতিথি করা হয়েছে। যারা এই জিনিসগুলো খেয়াল করে তারা আসলে কি ভাববে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্বোধন নেতৃবৃন্দদেরকে এই বিষয়টা জানিয়ে রাখার চেষ্টা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শ্রম দপ্তর সহ সরকারি সকল দপ্তর রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা বিশেষ প্রয়োজন। কারণ এগুলো সেন্সিটিভ জায়গা। এই জায়গাগুলোতে যদি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা হয় তাহলে দপ্তরের আমলাগণ, দপ্তরের অফিসারগণ তারা সঠিকভাবে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে পারে না। রাজনৈতিক চাপের কারণে তাদেরকে অনেক হিসাব নিকাশ করে এগোতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শ্রদ্ধার সাথে উপরে উল্লেখিত সংগঠনের বা
বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নেতৃবৃন্দদেরকে তো অনুরোধ করব, পরামর্শ দিব যে মে দিবস ছাড়া ট্রেড ইউনিয়নের সকল প্রোগ্রাম শ্রমিকদের কথা ভেবে বন্ধের দিন করা প্রয়োজন। আমরা 3টা প্রতিষ্ঠাবার্ষিকী করলাম আমাদের সংগঠনের, বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হলো 30 ডিসেম্বর, আমরা 24 সালে করেছি 27 ডিসেম্বর, আমরা 23 সালে করেছিলাম 28 ডিসেম্বর। প্রিয় ভাইরা, প্রিয় নেতৃবৃন্দগণ, একবার চিন্তা করে দেখেন তো, আজকে যে শ্রমিকরা কাজ করে, গতকালকে যে শ্রমিকরা কাজ করে আজকে কিস্তির টাকা পরিশোধ করেছে, হয়তো ঘরে চাল নেই, শুধু আজকের দিনের খাবারই আছে। আগামীকালকে যে তাদের কাজগুলো বন্ধ রাখবেন, তাদের ঘরে যদি চাল না নিয়ে যেতে পারে তারা, তাহলে তারা কি খাবে, তার পরিবার কি খাবে? শ্রমিকের জন্য নেতা নাকি নেতার জন্য শ্রমিক? প্রশ্নটি করেন, নিজের কাছে, নিজের বিবেকের কাছে এই প্রশ্নটি করে দেখেন। অতএব আমার পরামর্শ, প্রাণপ্রিয় দায়িত্বশীলগণ, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সম্মানিত দায়িত্বশীলগণ, আমার পরামর্শ হলো আগামী দিন থেকে আপনারা এই অনুষ্ঠানগুলো বন্ধের দিনে শুক্রবার দিন যদি করেন, শতকরা 80% শ্রমিকরা শুক্রবারে কাজ করে না, তাহলে তাদের অন্তত রোজগারের উপরে এইটার ইফেক্ট পড়বে না। আমার স্পষ্ট করে মনে আছে, গতবারে যখন আপনারা 18 ফেব্রুয়ারি ঢোক ঢাল বাজিয়ে সাতমাথায় বের হয়েছিলেন, আপনাদের ঢোক ঢালের শব্দে, মাইকের শব্দে তৎকালীন সময় বগুড়া জেলা স্কুলের ভিতরে এসএসসি পরীক্ষা সেন্টার হওয়ার কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে সমস্যা হওয়ার কারণে বিষয়টি ফেসবুকে কয়েক মিনিটের মধ্যে ঝড় উঠেছিল। যেই ঝড়ের কবলে পড়ে আপনাদেরকে চলে যেতে হয়েছিল পার্কের ভিতরে। প্রিয় দায়িত্বশীলগণ, আপনারা বিষয়টি, শ্রমিক বাঁচলে আপনারা বাঁচবেন, শ্রমিক বাঁচলে আমরা নেতারা বাঁচব, এই চিন্তা করে এই প্রোগ্রামগুলো শুধুমাত্র মে দিবস ছাড়া, মে দিবসটা শ্রমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, মে দিবস ছাড়া বাকি সকল দিবস যদি আপনারা এরকম কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে পালন করার চেষ্টা করেন, তাহলে আমরা যে এরকম, আমাদের কাছ থেকে শেখার কথা বলছি না, শ্রমিকদের কথা চিন্তা করে বলছি, আমরা যেমন বন্ধের দিন শুক্রবারের দিনে অনুষ্ঠানগুলো করি, দয়া করে আগামী দিন থেকে আপনারাও এই অনুষ্ঠানগুলো শুক্রবারের দিন করার চেষ্টা করবেন। প্রিয় দায়িত্বশীলগণ, একদিন 2 দিন এদিক ওদিক হলে কিচ্ছু হবে না। মানুষ জানেই, পোস্টালে লেখাই থাকে, সকল কাগজপত্রে লেখাই আছে যে স্থাপিত 18 ফেব্রুয়ারি 1990। অতএব এই একটা বিষয়কে জানান দেওয়ার জন্য এই বগুড়া জেলার হাজার হাজার নির্মাণ শ্রমিকের রিজিকের উপরে আপনারা হস্তক্ষেপ করবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীকাল আমি আবারও বলতে চাই, আগামীকাল বগুড়া জেলায় 23টি উপজেলা ভিত্তিক ট্রেড ইউনিয়নের সকল সদস্যগণ কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। কোথাও যদি কেউ এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজ বন্ধ করার চেষ্টা করে, সাথে সাথে প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, বগুড়া শ্রম দপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। প্রয়োজনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সকলকে আগামীকালকে উপজেলা ভিত্তিক ট্রেড ইউনিয়নের সকল সদস্যদেরকে নির্মাণ সেক্টরে কাজ করার জন্য অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পুনরায় এই ভিডিওটি বারবার শেয়ার করে এই জেলার সকল নির্মাণ শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আমি শুরুতে বলেছিলাম, যারা লাইভে যুক্ত হবেন ধন্যবাদ দিতে পারবো না, তো এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন এবং আগামী সময়ে যারা এই ভিডিওটি দেখবেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে
লাইভটি এখানেই শেষ করছি। শেষবারের মতো বলছি, ভয় করি না, ভয় দেখিয়ে লাভ হবে না। 23 সালে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে গিয়েও লাভ হয় নাই, আল্লাহ তাআলা চাহে নাই। আগামী দিনেও কোনো ভয় দেখানোর চেষ্টা করবেন না। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। অসহায়, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত, নির্মূড়ায় কাজ চলছে, চলবে। শেষ করছি। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।